ওম শান্তি। আজকের তারিখ হলো 12ই জুন 2021। প্রাত মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সূর্যবংশী রাজ্য পথ নেওয়ার জন্য নিজের সব কিছু বাবার কাছে সমর্পণ করো। সূর্যবংশী রাজ্য পথ অর্থাৎ এয়ার কন্ডিশন টিকিট। তো বাবা বলছেন যে সূর্যবংশী রাজ্যপথ নেওয়ার জন্য আমাদের নিজের সব কিছু বাবার কাছে সমর্পণ করতে হবে। আর সূর্যবংশী রাজ্যপথ মানে হলো এয়ার কন্ডিশন টিকিট। প্রশ্নতে বাবা বলেছেন, এই দুনিয়ায় বাচ্চারা তোমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ নয় কিভাবে? উত্তর, বাচ্চারা, তোমাদের সম্মুখে বাবা আছেন, তার কাছে তোমরা অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমরা এই সময় অসীমের পিতা, টিচার ও সদ্গুরুর আপন হয়ে তার কাছে অসীমের প্রাপ্তি করছো। দুনিয়ায় মানুষ তো তাকে জানে না, তাহলে তোমাদের মতন ভাগ্যবান হবে কিভাবে? তো বাবা বলেছেন, আমাদের মতো ভাগ্যবান আর দুনিয়ায় কেউ নয়, কারণ আমরা এখন স্বয়ং বাবার সম্মুখে আছি। বাবা আমাদের সম্মুখে আছেন আর আমাদের অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার আমাদের প্রাপ্ত করাচ্ছেন বাবা। আর এই সময় বাবা আমাদের পিতা, টিচার, সদ্গুরু আপন হয়ে তার অসীমের প্রাপ্তি আমরা করতে পারছি। তার জন্য দুনিয়ার মানুষ যেহেতু বাবাকে জানে না, তার জন্য আমাদের মতো তারা ভাগ্যবানও হতে পারবে না। গীত বাবা বলেছেন, কত না ভাগ্যবান। ওম শান্তি। ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা জানে যে এখন আমরা ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েছি, পরে দেবী সম্প্রদায়ের হব। বাচ্চাদের বাবা বসে বোঝান, যখন অসীম জগতের পিতা সম্মুখে রয়েছেন এবং তার কাছে অসীমের অবিনাশী বর্ষা প্রাপ্ত হচ্ছে, বাকি আর কি চাই? ভক্তি মার্গ কবে আরম্ভ হয়েছে সে কথা কেউ জানে না। ভক্তি মার্গের ভক্তরা ভগবানকে অথবা ব্রাইডসরা ব্রাইডগ্রুমকে স্মরণ করে, কিন্তু আশ্চর্য যে তাকে জানে না। এমন কখনো কেউ দেখেনি যে সজনী নিজের স্বজনকে জানে না। তা না হলে স্মরণ করে কিভাবে? ভগবান তো হলেন সকলের পিতা। ভগবান হলেন সকল আত্মার পিতা। বাচ্চারা নিজের পিতাকে স্মরণ করে, কিন্তু পরিচয় না থাকার দরুন স্মরণ ব্যর্থ হয়ে যায়। তাই স্মরণ করলে কোনো লাভ হয় না। স্মরণ করতে করতে কেউ সে মুখ্য লক্ষ্যটি প্রাপ্ত করে না। ভগবানকে, তার কাছে কি প্রাপ্ত হবে কিছুই জানে না। এতগুলি ধর্ম, খ্রিস্ট, বুদ্ধ ইত্যাদি ধর্ম স্থাপকদের তাদের ফলোয়ার্সরা স্মরণ করে, কিন্তু স্মরণ করলে কি প্রাপ্ত হবে সে কথা জানে না। এর চেয়ে তো জাগতিক দেহের পড়াশোনা করা ভালো। মুখ্য লক্ষ্যটি তো বুদ্ধিতে থাকে। বাবার কাছে কি প্রাপ্ত হয়, টিচারের কাছে কি প্রাপ্ত হয় এবং গুরুর কাছে কি প্রাপ্ত হয়, এই সব কথা অন্য কেউ বুঝতে পারে না। তোমরা এখানে পিতা, টিচার ও সদ্গুরুর আপন হও। পিতা ও টিচারের চেয়ে গুরুর স্থান উচ্চে। বাচ্চারা, এখন তোমাদের দৃঢ় নিশ্চয় হয়েছে যে আমরা বাবার আপন হয়েছি। বাবা আমাদের 5000 বছর পূর্বের মতন এসে স্বর্গের মালিক করছেন অথবা শান্তিধামের মালিক করছেন। বাবা বলেন, প্রিয় বাচ্চারা, তোমরা আমার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করবে, তাই না? সবাই বলে, হ্যাঁ বাবা, নিশ্চয়ই নেব। আচ্ছা, সূর্যবংশী রামপদ প্রাপ্ত করতে রাজি আছো তোমরা? তোমরা কি চাও? বাবা উপহার নিয়ে এসেছেন। তোমরা সূর্যবংশী
লক্ষ্মীকে বরণ করবে বা চন্দ্রবংশী সীতাকে? তো বাবা জিজ্ঞাসা করেছেন যে সূর্যবংশী লক্ষ্মীকে বরণ করবে নাকি চন্দ্রবংশী সীতাকে? তোমরা নিজের চেহারা তো দেখো, শ্রী নারায়ণকে বা শ্রী লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হয়েছ। যোগ্যতা না থাকলে বরণ করবে কিভাবে? এখন বাবা বসে বোঝাচ্ছেন হুবহু যেমন কল্পপূর্বে বোঝানো হয়েছিল, পুনরায় তেমনই বোঝাচ্ছেন। তোমরা আবার এসে বর্ষা প্রাপ্ত করছো। তোমাদের মুখ্য লক্ষ্যটি হলো অসীমের পিতার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করা। প্রথম হলো সূর্যবংশী পদ মর্যাদা, দ্বিতীয় নম্বরে হলো চন্দ্রবংশী, যেমন এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকে। অতএব এখন বাবা বলেছেন তোমরা এয়ার কন্ডিশনের সূর্যবংশী রাজ্য পথ নেবে বা চন্দ্রবংশী ফার্স্ট ক্লাসের রাজ্য, তার চেয়েও কম তো সেকেন্ড ক্লাস নম্বর অনুসারে উত্তরাধিকারী হও, তো তোমরা পরে এসে রাজ্য পদ পাবে। তা না হলে থার্ড ক্লাস প্রজা, তখন সেখানেও টিকিট রিজার্ভ থাকে। ফার্স্ট ক্লাস রিজার্ভ, সেকেন্ড ক্লাস রিজার্ভ নম্বর অনুসারে পদ মর্যাদা থাকে। যদিও সুখ সেখানে থাকে, আলাদা কম্পার্টমেন্ট আছে। ধনী মানুষ টিকিট নেবে এয়ার কন্ডিশনের। তোমাদের মধ্যে ধনী মানুষকে, যারা বাবাকে সর্বস্ব সমর্পণ করে। তো বাবা বলেছেন আমাদের মধ্যে ধনী যারা বাবার বাচ্চা, তারা হলো যারা বাবাকে সর্বস্ব সমর্পণ করে। বাবা এই সব কিছু তোমার ভারতে মহিমা কীর্তিত হয়। সওদাগর, রত্নাকর, জাদুকর, এই সব মহিমা হলো বাবার, কৃষ্ণের নয়। কৃষ্ণ তো ঈশ্বর পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিয়েছেন, সত্যযুগের প্রালব্ধ পেয়েছেন। এখন তোমরা বাচ্চারা ভালো রীতি জানো, নিশ্চয়ই উনি পাস্টে এরূপ প্রালব্ধ বানিয়েছেন। নেহরুর প্রালব্ধ ভালো ছিল, নিশ্চয়ই সুকর্ম করেছিল। মুকুটবিহীন ভারতের বাদশাহ ছিল। ভারতের মহিমা অনেক, ভারতের মতন উঁচু দেশ অন্যটি নেই। ভারত হল পরমপিতা পরমাত্মার জন্মস্থল। এই রহস্যটি কারো বুদ্ধিতে নেই। পরমাত্মাই সবাইকে সুখ শান্তি প্রদান করেন অর্ধকল্পের জন্য। ভারতই হলো 1 নম্বর তীর্থস্থান, কিন্তু ড্রামা অনুসারে এক পিতাকে ভুলে সৃষ্টির অবস্থা এমন হয়েছে। তাই বাবা পুনরায় এসেছেন। নিমিত্ত তো কেউ হবেই, তাই না? এখন বাবা বলেন অশরীরী ভব, নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা কার সন্তান সে কথা কেউ জানে না। ওয়ান্ডার, তাই না? যদিও তারা বলে ও গড ফাদার দয়া করো, শিব জয়ন্তী পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন সে কথা কেউ জানে না। আর এ হলো 5000 বছরের কথা। বাবা এসে নতুন দুনিয়া সত্যযুগ স্থাপন করেন। সত্যযুগের আয়ু 1,00,000 বছর তো নয়, অর্থাৎ ঘোর অন্ধকার, তাই না? গীতার উপদেশ অনেকে এসে শোনে, কিন্তু যে পড়াচ্ছে আর যে পড়ছে দুজনেই বুঝছে না। তো গীতার উপদেশ অনেকে এসে শুনে, কিন্তু যে পড়াচ্ছে যে শুনছে তারা কিন্তু কিছুই বুঝতে পারে না। বাবা কত সহজ করে বোঝান, শুধুমাত্র বাবাকে স্মরণ করো। তো বাবা আমাদের কত সহজ করে বোঝান যে এক শিব বাবাকেই শুধু স্মরণ করো। গৃহস্থে থেকে পদ্ম ফুলের মতন হও। বিষ্ণুকে সব অলঙ্কার দেওয়া হয়েছে, শঙ্খ দিয়েছে, পদ্মও দিয়েছে, বাস্তবে দেবতাদের তো দেওয়া হয়নি। এই কথাটি কতখানি গূঢ় ও গম্ভীর। এই অলঙ্কারগুলি সব ব্রাহ্মণদের, কিন্তু ব্রাহ্মণদের কিভাবে দেওয়া হবে?
আজ ব্রাহ্মণকাল শূদ্র হয়ে যাবে, ব্রহ্মা কুমার রায় শূদ্র কুমার হয়ে যায়। মায়া একটুও দেরি করে না। যদি কোনো গাফিলতি করবে, বাবার শ্রীমত উল্লঙ্ঘন করবে, মায়া ভালো রকম চর লাগে মুখ ঘুরিয়ে দেবে। তো বাবা বলেছেন যে বাবার শ্রীমত উল্লঙ্ঘন করবে তো মায়া ভালো রকম চর লাগিয়ে মুখ ঘুরিয়ে দেবে। মানুষ ক্রোধের বশে বলে এক চরে মুখ ঘুরিয়ে দেব, বলে না যে রাগ যখন হয় কারো তো বলে এক চরে মুখ ঘুরিয়ে দেব। মায়াও ঠিক সেই রকমই। বাবাকে ভুলে গেলেই মায়া 1 সেকেন্ডে চর বেড়ে মুখ ঘুরিয়ে দেয়। 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। মায়া সেকেন্ডে জীবন মুক্তি সমাপ্ত করে দেয়। কত ভালো বাচ্চাদের মায়া ধরে নেয়, বলে কত ভালো বাচ্চাদের মায়া ধরে নেয়। মায়া দেখে কোথাও গাফিলতি করছে তো চর লাগিয়ে দেয়। বাবা তো এসে পুরনো দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে দেন। লৌকিক পিতা কেউ গরিব পুরনো ঘরে থাকে, যখন নতুন ঘর বানায় তখন বাচ্চাদের বুদ্ধিতে থাকে নতুন ঘরে থাকবো, পুরনো ঘর ভেঙে দেবে। এখন শিব বাবা তোমাদের জন্য হাতের মুঠোয় স্বর্গ বা বৈকুণ্ঠ এনেছেন। বাবা বলেন, প্রিয় বাচ্চারা আত্মাদের সঙ্গে কথা বলেন। এই চোখ দিয়ে তোমাদের অর্থাৎ বাচ্চাদের দেখছেন। বাবা বোঝান আমিও ড্রামার বশীভূত, এমন নয় ড্রামা ব্যতীত কিছু করতে পারবো না। না, বাচ্চারা রোগী হলে এমন নয় আমি সুস্থ করে দেব, অপারেশন থেকে মুক্তি দেব। তো বাবা বলেছেন এমন নয় কি বাচ্চারা রোগী হলে তাকে বাবা সুস্থ করে দেবে, অপারেশন থেকে মুক্তি দেবে না। কর্মভোগ তো সবাইকে ভোগ করতেই হবে, কারণ বাবা বলেছেন কর্মভোগ সবাইকে ভোগ করতে হবে। তোমাদের উপরে তো অনেক ভার আছে, কারণ তোমরা হলে সবচেয়ে পুরানো, শতপ্রধান থেকে একেবারে তমপ্রধান হয়েছ। এখন তোমরা বাচ্চারা বাবাকে পেয়েছ, তো বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকার প্রাপ্ত করা উচিত। তোমরা জানো কল্প ড্রামা অনুসারে আমরা বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। যারা সূর্যবংশী চন্দ্রবংশী কুলের হবে তারা অবশ্যই আসবে। যারা দেবতা ছিল তারা শূদ্র হয়েছে, তারাই আবার ব্রাহ্মণ হয়ে দেবী সম্প্রদায় হবে। এই সব কথা বাবা ব্যতীত অন্য কেউ বোঝাতে পারে না। তোমরা বাচ্চারা বাবার খুব প্রিয়। বাবা বলেন তোমরা আমার সেই কল্পপূর্বের সন্তান। আমি কল্পে কল্পে এসে তোমাদের পড়াই। কত ওয়ান্ডারফুল এই কথা। নিরাকার ভগবানুবাচ। শরীর দ্বারা তো বলবেন তাই না? শরীর আলাদা হলে আত্মা আর বলতে পারে না, আত্মা ডিট্যাচ হয়ে যায়। এখন বাবা বলেন অশরীরী ভব। এমন নয় যে প্রাণায়াম করতে হবে না, বুঝতে হবে আমি আত্মা অবিনাশী। আমার আত্মায় 84 জন্মের পার ভরা আছে। বাবা নিজে বলেন আমার আত্মাও যে অ্যাক্ট প্লে করে সেসব পাঠ ভরা আছে। ভক্তি মার্গে সেখানে পাঠ চলে, তারপরে জ্ঞান মার্গে এখানে এসে জ্ঞান প্রদান করি। ভক্তি মার্গের মানুষ জ্ঞানের কথা জানে না। কেউ মদ্যপান না করে থাকলে টেস্ট কিভাবে বলবে? বাবা বলছে কেউ যদি মদ্যপান না করে তাহলে টেস্ট কী করে বলবে? জ্ঞান অর্জন করলে জানবে যে জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, অর্থাৎ একমাত্র জ্ঞান সাগর পতিত পাবন প্রদান করতে পারেন। বাবা বলেন আমি সর্বজনের সদ্গতি দাতা, সর্বদয়া লিডার, তাই না? বিভিন্ন রকমের আছে। বাস্তবে সর্বের উপরে দয়া করেন,
একমাত্র বাবা। বাবাকে বলে, হে ভগবান দয়া করো। সুতরাং বাবা সকলের উপরে দয়া করেন। বাকিরা সবই হলো দেহের সীমিত জগতের দয়ালু মানুষ। বাবা তো সম্পূর্ণ দুনিয়াকে শতপ্রধান করেন, যেখানে তত্ত্বগুলিও শতপ্রধান হয়ে যায়। এই কর্তব্য হলো একমাত্র পরমাত্মার, অর্থাৎ সর্বদয়ার অর্থ হলো কতখানি বিশাল। সকলের উপরে দয়া করেন তিনি। স্বর্গের স্থাপনা হলে কেউ দুঃখী থাকে না। সেখানে 1 নম্বর ফার্নিচার, বৈভব ইত্যাদি থাকে। দুঃখদায়ী পশু, মাছি ইত্যাদি থাকে না। সেখানেও ধনীদের ঘরে স্বচ্ছতা থাকে। কখনো তোমরা মাছি দেখবে না, মশা ইত্যাদি ঢুকবে না। তো সেখানে যে কখনো তোমরা মাছি দেখবে না, মশা ইত্যাদি ঢুকবে না। স্বর্গে প্রবেশ করার শক্তি থাকে না, অশুদ্ধ করার কিছুই থাকে না। ফুলে ন্যাচারাল সুগন্ধ থাকে। তোমাদের বাবা সূক্ষ্মবতনে সুবিরস বা সমরস পান করিয়েছেন। সূক্ষ্মবতনে তো কিছুই নেই। এই সব হলো সাক্ষাৎকার। বৈকুণ্ঠে অনেক রকমের ফুল, ফুলের বাগান ইত্যাদি থাকে। সূক্ষ্মবতনে বাগান নেই। এই সব হলো সাক্ষাৎকার। এখানে বসে তোমরা সাক্ষাৎকার করো। গানও ফার্স্ট ক্লাস। তোমরা জানো আমরা বাবাকে পেয়েছি, আর কি চাই? বাবাকে পেয়েছি, আর কি চাই? স্বয়ং ভগবানকে পেয়ে গেছি। অসীম জগতের পিতার কাছে অসীমের অবিনাশী বর্ষা স্বর্গ প্রাপ্ত করেছি। অতএব বাবাকে স্মরণ করা উচিত। বাবার শ্রীমত বিখ্যাত। শ্রীমত দ্বারা আমরা শ্রেষ্ঠতম হব। বাকিদের সবার হলো আসরিক মত। তাই তারা জানে না যে সত্যযুগে সর্বদা সুখ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। শৈশবে তারা রাধে কৃষ্ণ ছিল। তাদের চরিত্র ইত্যাদি কিছু নেই। স্বর্গে তো সব বাচ্চারা খুব ফার্স্ট ক্লাস হয়। চঞ্চলতা একেবারেই থাকে না। স্বর্গে কোনো বাচ্চাদের চঞ্চলতা থাকে না, তারা ফার্স্ট ক্লাস হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, যখন এই পুরনো দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছ, তখন এমন কোনো গাফিলতি করবে না যে মায়া নিজের দিকে আকৃষ্ট করে নেয়। তো বাবা বলেছে এখন আমরা পুরনো দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, তাই এখন আমাদের কোনো গাফিলতি করা চলবে না যে মায়া নিজের দিকে আকৃষ্ট করে নেয়। শ্রীমতের অবজ্ঞা করবে না। বাবার কাছে পুরোপুরি স্বর্গের অধিকার নিতে হবে। 2 নম্বর, বাবার কাছে নিজের সর্বস্ব সমর্পণ করে উপযুক্ত উত্তরাধিকারী হয়ে সত্যযুগে এয়ার কন্ডিশনের টিকিট নিতে হবে। মুখ্য লক্ষ্যটিকে বুদ্ধিতে রেখে পুরুষার্থ করতে হবে। বরদান, সেকেন্ডে সর্বদুর্বলতা থেকে মুক্তি প্রাপ্ত করে মর্যাদা পুরুষোত্তম হয়ে সদা স্নেহী ভব। তোমাদের সেকেন্ডে সর্বদুর্বলতাকে থেকে মুক্ত প্রাপ্ত করে মর্যাদা পুরুষোত্তম হয়ে স্নেহী হতে হবে। সদা স্নেহী স্পষ্টীকরণ, যেমন স্নেহী স্নেহের প্রভাবে সে নিজের সব কিছু সমর্পণ করে দেয়। স্নেহীকে কিছু সমর্পণ করার আগে ভাবতে হয় না। অতএব যা কিছু মর্যাদা বা নিয়ম ইত্যাদি শুনেছ, সেসব প্র্যাকটিক্যালে প্রয়োগ করতে অথবা সর্বদুর্বলতা থেকে মুক্তি পাওয়ার সহজ যুক্তি হলো সদা এক বাবার স্নেহী হও। যার স্নেহী হয়েছ নিরন্তর, তার সঙ্গে থাকলে রুহানি রং লেগে যাবে এবং 1 সেকেন্ডেই সদা মর্যাদা পুরুষোত্তম হয়ে যাবে। কারণ স্নেহী বাচ্চাদের বাবার সহযোগিতা সততই প্রাপ্ত হয়। তো যারা বাবার স্নেহী বাচ্চা, তাদেরকে বাবা সহযোগী করে। সহযোগিতা বাবা অটোমেটিক হয়ে যায়, তাই বাবা সহযোগিতা সততই প্রাপ্ত হয়।
স্লোগান, দৃঢ় নিশ্চয়ের ফাউন্ডেশন শক্ত থাকলে সম্পূর্ণ স্থিতি পর্যন্ত পৌঁছানো নিশ্চিত। তো দৃঢ় নিশ্চয়ের ফাউন্ডেশন যদি শক্ত থাকে তো সম্পূর্ণ স্থিতি পর্যন্ত পৌঁছানো আমাদের নিশ্চিন্ত। মাতেশ্বরী দেবীর অমূল্য মহাবাক্য, মনুষ্যলোক, দেবলোক, ভূত প্রেতের দুনিয়ার বিস্তার। অনেক মানুষ প্রশ্ন করে যে এই যে অশুদ্ধ জীবাত্মারা যাদের ঘোষ্ট বা ভূত বলা হয়, সে কথাটি সত্য নাকি কল্পনা অথবা ভুল ধারণা, সেই বিষয়ে আজ স্পষ্টভাবে বোঝানো হচ্ছে। তো অনেকে মনে করছে ভূত বা সেটা কি সত্য না মিথ্যা, সেই ধারণাটা। তাই আজকে সে বিষয়ে বলছে মাম্মা। সেই বিষয়ে আজ স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে মনুষ্য আত্মা যখন বিকর্ম করে তখন অনেক প্রকারের সাজা বা দণ্ড ভোগ অবশ্যই করতে হয় এবং মনুষ্য জীবনে ভোগ করতে হয়, জন্তু বা পশু পাখির জনিতে নয়। মনুষ্য জন্মই নেয়। মনুষ্য আত্মাও পশু পাখির আত্মা আলাদা। মানুষ কখনো পশু হয় না এবং পশু কখনো মানুষ হয় না। তাদের নিজস্ব দুনিয়া আছে, এই মানুষের নিজস্ব দুনিয়া আছে। দুঃখ এবং সুখ ভোগ করার অনুভূতি মানুষের বেশি থাকে, পশুদের থাকে না। সুখ দুঃখ যে ভোগ করার অনুভূতি সেটা মানুষের বেশি থাকে, পশুদের থাকে না। যখন আমরা শুদ্ধ কর্ম করে সুখ ভোগ করি, মনুষ্য দেহে তো দুঃখ ভোগ মনুষ্য দেহে এসে ভোগ করতে হয়। তো আমরা মনুষ্য শরীরে সুখ ভোগ করি আর মনুষ্য শরীরে দুঃখ ভোগ করি। আর এই জ্ঞান শোনার বুদ্ধিও মনুষ্য দেহে থাকে, মানে বাবার এই জ্ঞান একমাত্র মনুষ্য দেহে থাকে, পশু দেহে নয়। সুতরাং এই সৃষ্টি খেলায় মুখ্য পাঠ হলো মানুষের। তো মানুষের হলো সবথেকে শ্রেষ্ঠ মুখ্য পাঠ। এই পশু পাখি ইত্যাদি তো হলো সৃষ্টি ড্রামার শোভা। তো এগুলো পশু পাখি হলো ড্রামার শোভা। সম্পূর্ণ কল্পে সত্যযুগ আদি থেকে কলিযুগের অন্ত পর্যন্ত মনুষ্য আত্মাদের 84 জন্ম হয়। বাকি এই 84 লক্ষ তো পশু পাখি ইত্যাদিদের ভ্যারাইটি থাকতে পারে। এবারে এই সব রহস্য পরমাত্মা ব্যতীত কেউ বোঝাতে পারে না। আত্মাদের নিবাস স্থান হলো ব্রহ্মতত্ত্ব, অর্থাৎ নিরাকারী দুনিয়া। বাকি এই পশুদের আত্মারা ব্রহ্মতত্ত্বে যেতে পারে না। তারা এই আকাশ তত্ত্বের ভিতরেই পার্ট প্লে করে। তাদেরও মার্চ শত রজ তমতে আসার পার্ট থাকে। তাই আমরা প্রকৃতির বৃহৎ বিস্তারে না গিয়ে প্রথমেই নিজের আত্মার কল্যাণ করি, অর্থাৎ মন মনা ভব। এবারে আসি মনুষ্য আত্মার কথায়। তো যে আত্মারা অশুদ্ধ কর্ম করে বিকর্ম জমা করে, তারা নিজের অশুদ্ধ সংস্কার অনুযায়ী জন্ম মরণের চক্রে এসে আদি মধ্য অন্ত অর্থাৎ মৃত্যুর সময় নিজের বিকর্মের সাক্ষাৎকার করে সূক্ষ্ম দণ্ড ভোগ করে। একটু সময় অনেক জন্মের দুঃখ অনুভব হয়, তখন শরীর ত্যাগ করে গিয়ে গর্ভজলে দুঃখ ভোগ করে এবং পুনরায় সংস্কার অনুসারে এমন মাতা পিতার কাছে জন্মগ্রহণ করে সেখানেও নিজের জীবনে সুখ দুঃখ ভোগ করে। একেই বলা হয় আদি মধ্য অন্ত। কিন্তু কোনো আত্মার শরীর না ধারণ করে যদি আকারী রূপে আকাশতত্ত্বে ভূত হয়ে ঘুরে বেড়ায়, তাহলে সেও হলো এক রকমের দণ্ড, অর্থাৎ কর্মভোগ। মানে কেউ শরীর পাচ্ছে না, যাকে আমরা ভূত বলি, তো সেটা একটা হচ্ছে কর্মের দণ্ডভোগ। এই অশুদ্ধ জীবাত্মার সঙ্গে কারো কর্মের হিসেব থাকলে তার মধ্যে প্রবেশ করে তাদের দুঃখ দেয়। তো সে আত্মা যদি কারো প্রতি হিসাব কিতাব থাকে, সে তার মধ্যে প্রবেশ করে তাদেরকে দুঃখ দেয়। অর্থাৎ কর্মভোগের হিসেব মিটিয়ে পরে গিয়ে নিজের শরীর ধারণ করি। কোনো জীবাত্মার যার ভিতরে প্রবেশ করে তাকে খুব মারধর করে। তো কোনো জীবাত্মা ধরেন কারো ভিতরে ভূত প্রবেশ করলো, তাকে খুব মারধর করে, খুব কষ্ট দেয়। কিন্তু এই সবই হলো কর্মের হিসেবের খাতায় ভোগের একটি প্রকার, যা সব মানুষ দেহে সুখ দুঃখের অনুভব হয়। এই কথা তো তোমাদের বোঝানো হয়েছে যে আত্মা মুক্তিধাম থেকে এ সাকারের দুনিয়ার খেলায় আসে। তারা মাঝখানে মুক্তিধাম ফিরে যেতে পারে না, কিন্তু নিজের শুদ্ধ কর্মের অনুসারে সংস্কার নিয়ে দুঃখ সুখের চক্রে এসে যায়।
সব আত্মাদের পুনর্জন্ম হয়, শুধুমাত্র এক পরমাত্মার হয় না। আচ্ছা, ওম শান্তি। তো সব আত্মাদের পুনর্জন্ম হয়, একমাত্র পরমাত্মা শিব বাবার হয় না। मातेश्वरीजीर तपस्वी जीवन 12 तारीखे। एक तरफ आत्मा, एक तरफ मनसा सेवा, दूसरे तरफ मनसा एक्सरसाइज। एक तरफ मनसा सेवा, एक देखिए मनसा एक्सरसाइज। अभी अभी निराकरी, अभी अभी फरिश्ता। जैसे शरीर का नाम पक्का है, दूसरे को भी कोई बुलाएगा तो आप ऐसे ऐसे करेंगे। तो मैं एक आत्मा हूँ, শরীর নাম পাক্কা, সেরকম आत्मा, আমি एक आत्मा, এটা পাক্কা করতে হবে। आत्मा का संस्कार बाप दादा, आत्मा का संस्कार ब्राह्मण, सो फरिश्ता, फरिश्ता सो देवता। तो आत्मार संसार हलो बाप दादा, आत्मार संस्कार हलो ब्राह्मण থেকে फरिश्ता, फरिश्ता থেকে देवता। तो यह मन के ड्रिल करना, मैं आत्मा मेरा बाबा, এরকম সবসময় ভাবতে मैं आत्मा मेरा बाबा, আমি। তো এটা আমাদের সবসময় ড্রিল করতে হবে। मातेश्वरी जी के जीवन की मुख्य धारणाएं। मम्मा के समान सदा अथक बनना है। जैसे मम्मा के चेहरे पर कभी थकावट की चिन्ह नहीं देखी, कितने भी सर्विस हो लेकिन सदा अथक रही। तो मम्मा समान अथक होते हुए मम्मा अनेक सेवा करतो, तार चेहरार मধ্যে সেই थकावटेर चिन्ह দেখা যেত না। तो मामा যতই সেবা করুক কিন্তু সবসময় অথক হয়ে থাকতেন। ऐसे अथक होकर सेवाएं करनी है। तो माम्मार মতো আমাদের অথক সেবাদারী হয়ে সেবা করতে হবে। ओम शांति।